নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালচক্রা। বন্ধুরা, আপনারা মা ভবতারিণীর কৃপায় প্রত্যেকেই সুস্থ এবং সবল আছেন। প্রত্যেকের ভালো হোক, জীবনে মঙ্গল হোক, এই কামনাই আমি মা ভবতারিণীর কাছে করি। তো বন্ধুরা, আজ একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে প্রবল শক্তিশালী বশীকরণের মাধ্যমে কি করে মনের মানুষকে কাছে পাওয়া সম্ভব। এই যে বশীকরণ নিয়ে আমরা এত কিছু বলি বা এত কিছু করি, মানুষের মধ্যে একটা ধারণাও আছে বশীকরণ সম্পর্কে। এই বশীকরণটা আসলে কি, আজ সেই বিষয়ে আমি বলবো। তারপরে কি করে বশীকরণ হয় সেটাও আমি বলবো। তো মূল টপিকে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওটির যা তথ্য আমি দেব সেই তথ্যটি সম্পর্কে আপনারা অবগত হন। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলটি আপনাদের জন্য, আপনাদের যাতে মঙ্গল হয় এবং উপকার হয় সেই চেষ্টাটাই আমি করে থাকি। এছাড়াও লাইক অ্যান্ড শেয়ার করুন, যাতে অন্য কোনো বন্ধুরা তার উপকার পেয়ে থাকে। তো এবার মূল টপিকে চলে আসছি। আজকের মূল টপিকটা সত্যিই খুব অসাধারণ এবং ভালো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার কারণটি হচ্ছে, আমি কোথায় কখন কি ভালো টপিক দিয়ে দেব সেটা আপনারা জানতেও পারবেন না বা শুনতেও পারবেন না। তো সেই জন্য বন্ধুরা বলছি, পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে শুনুন এবং বারে বারে শুনুন এবং বারে বারে দেখুন। এবার চলে আসছি মূল টপিকে। আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি, আজকের মূল টপিক হলো প্রবল শক্তিশালী বশীকরণের মাধ্যমে কি করে মনের মানুষকে কাছে পাওয়া যায়। তো এই বশীকরণ ক্রিয়াটি কি? বশীকরণ ক্রিয়াটি হচ্ছে আকর্ষণ। পুরো যদি একটি মানুষকে দেখতে খুব সুন্দর হয়, তার প্রোফাইল হাইফাই হয়, দেখবেন অন্য মানুষেরা তার প্রতি আকর্ষণ অটোমেটিক হয়ে যায়। তো এইটাই হচ্ছে বশীকরণ। তার মানে তার বশ করার একটা ক্ষমতা মনের মধ্যে আছে। সেই জন্যে সেইখান থেকে আমাদের এই বশীকরণ কথাটি এসে গেছে। আজকে ধরুন, একটি ছেলের প্রতি একটি মেয়ে খুব আকর্ষিত, বা একটি মেয়ের প্রতি একটি ছেলে খুব আকর্ষিত। তার মানে ছেলেটি দেখতে সুন্দর, সবকিছু তার সুন্দর, তার ভালো লাগে, তাই মেয়েটা আকর্ষিত হয়েছে। আবার মেয়েটারও সবকিছু সুন্দর, তাই জন্য ছেলেটি আকর্ষিত হয়েছে। মানে একজন আরেকজনকে বশীকরণ করেছে। এটাই হচ্ছে বশীকরণের মেন তত্ত্ব। এইবার কোন ক্ষেত্রে বশীকরণ দরকার হয়? দেখা গেল দীর্ঘদিন ধরে একটি রিলেশন, সেটি একটা বন্ধু হতে পারে, সেটি একটি প্রেমিক প্রেমিকা হতে পারে, সেটা অফিসের বস হতে পারে, সেটি পাড়া প্রতিবেশী হতে পারে, যার সঙ্গে সম্পর্ক 3 বছর 4 বছর 5 বছর খুব সুন্দরভাবে রিলেশনশিপটা কেটেছে। কিন্তু হঠাৎ করে দেখা গেছে কালকে থেকে রিলেশনশিপটা একদম খারাপ হয়ে গেছে। তার মানে আর সেই লোকটা বা সেই মেয়েটা আর আকর্ষণ করার ক্ষমতা নেই, চলে গেছে কোনো না কোনোভাবে। সেই ক্ষেত্রে তখন বশীকরণ করতে হয়। এই বশীকরণটা হচ্ছে মন্ত্রর দ্বারা বশীকরণ। আমরা যেমন দেখি বিবাহে মন্ত্রর দ্বারা সবকিছু করা হয়, যার ফলে বিয়েটা ঠিকঠাক যাতে টেকে সেই ব্যবস্থা করা হয়। তেমনি ভাবে এই বশীকরণটা যখন মন্ত্রভূত করে করা হবে, তখন সেটা টিকে যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আবার টেকে না। তার কারণ হলো, যার সাথে যার বশীকরণ করা হচ্ছে সেই রাশি দুটোর মিল নেই ঠিকঠাক ভাবে, সেই ক্ষেত্রেই মেলে না। বাদবাকি ক্ষেত্রে মন্ত্র দ্বারা বশীকরণ করলে দুটো রাশির মধ্যে
যদি মিল থাকে তাহলে বশীকরণ হয়ে যায়। এইটা হচ্ছে মেন বশীকরণ। এবার আমরা বশীকরণ কোন কোন তিথি থেকে করব, কোন কোন সময় করব। যে কোনো দিন যে কোনো তিথিতে করলে বশীকরণ ক্রিয়া কাজ হয় না। এবার আমি সেটা বলছি। শাস্ত্র অনুযায়ী বশীকরণ করতে হলে আমার প্রথমে দিক নির্ণয় করতে হবে। সেই দিকটি হলো উত্তর দিক। তার মানে আমরা যে কোনো বশীকরণ যখন করব সেটা উত্তর দিকে মুখ করে করব। তিথি হলো সপ্তমী, আকর্ষণের তিথি হলো ত্রয়োদশী, যদিও আমরা অন্যান্য দিনও করে থাকি, কিন্তু এইগুলো হচ্ছে উত্তম দিন। এছাড়াও পূর্ণিমার অমাবস্যা এমন একটি দিন যে দিনে যে কোনো ক্রিয়া সুসম্পন্নভাবে করা যেতে পারে। এবার আমরা কি কি বশীকরণ আমরা করতে পারি? কারণ আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোনো ঈশ্বরের সাধনা করি, সেই ঈশ্বরের মাধ্যমেই আমাদেরকে মন্ত্রভূত করে বশীকরণ করতে হয়। তো প্রথম হচ্ছিল একটি বশীকরণ বলা হচ্ছে, এই বশীকরণ হচ্ছে চৌমি মূর্ত বশীকরণ। এটি হচ্ছে সব থেকে মারাত্মক বশীকরণ। এই চৌমি মূর্ত বশীকরণের মাধ্যমে আমরা যে কোনো মনের মানুষকে কাছে আনতে পারি। পাড়া প্রতিবেশীর মধ্যে যখন যদি ঝামেলা তৈরি হয়, পাশের বাড়ির লোক আপনার ক্ষতি করছে যদি এরকম দেখেন, তখন এই চৌমি মূর্তি বশীকরণ করতে হয়। সেই লোকটি শান্ত হয়ে যায়, আবার যেমন আপনার আগে উপকার করতে ভালো সম্পর্ক ছিল সেই রিলেশনে চলে আসে। আমরা মাঝে মাঝে শুনি না যে পাশের বাড়ির লোক ক্ষতি করে দিচ্ছে, বন্ধুরা ক্ষতি করে দিচ্ছে, প্রেমিকা চলে গেছে 3 বছর 4 বছর 5 বছর থাকার পরে, বাড়ির বউ 5 বছর 10 বছর থাকার পরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রেই চৌমি মূর্তি বশীকরণ ভীষণভাবে কার্যকারী। এছাড়াও আরো কিছু বশীকরণ আছে, যেমন ধরুন তীব্র চামুন্ডা বশীকরণ, এই একটি বশীকরণ আছে। একটা আছে শাবর বশীকরণ, একটা আছে কামিনী বশীকরণ। এই বশীকরণগুলো এক একজনের ক্ষেত্রে করতে হয়, কিন্তু চৌমি মূর্তি বশীকরণ এমন একটা বশীকরণ এটা সবার ক্ষেত্রে করা যেতে পারে। যেমন ধরুন স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো রিলেশন ছিল, অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে খুব ভালো রিলেশন ছিল। অনেকেই আমাকে ফোন করে বলে, দাদা 4 বছরের রিলেশন বা 5 বছরের রিলেশন, তো হঠাৎ করে আজকে দেখছি যে জিনিসটা কেটে যাচ্ছে, আর থাকছে না। এত ভালো সম্পর্ক, কালকে পর্যন্ত সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু আজকে থেকে কোথা থেকে কি টার্ন হয়ে গেল, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলবো কামিনী বশীকরণ সব থেকে ভালো কাজ করে। যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, প্রেমিক প্রেমিকার মধ্যে রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, এই কামিনী বশীকরণ অতি উত্তম বশীকরণ, যে বশীকরণের মাধ্যমে মনের মানুষকে কাছে পাওয়া খুব সুন্দরভাবে সম্ভব। এইবার বলছি তীব্র রক্ত চামুন্ডা বশীকরণ। এই বশীকরণটা করতে হয় কখন? দেখা গেল অফিস কাছারিতে গন্ডগোল, বস আপনার কথা শোনে না, সারাক্ষণ খিটখিট করতেই থাকছে, আপনাকে দিয়ে লেবরিয়াস খাটাচ্ছে, যেটা আপনার খাটার কথাই নয়, সেই অনুযায়ী অর্থ আপনার হাতে আসছে না। এই ক্ষেত্রে তীব্র চামুন্ডা বশীকরণ মারাত্মকভাবে কাজ করে, যে ওই বস আপনার অধীনে চলে এসে আপনার হয়ে কাজ করে দেবে। এছাড়াও এই বশীকরণটি, তীব্র চামুন্ডা বশীকরণ আরেকটা ক্ষেত্রে কাজ হয়, যাদের মামলা মোকদ্দমা চলছে সেই ক্ষেত্রে অপোনেন্ট উকিলকে বশ করা যায়। সেই অপোনেন্ট উকিল আপনার উকিলের সাথে পরামর্শ করে কাজ করবে এবং অপোনেন্ট পার্টি তার দ্বারা হেরে যাবে। এই তীব্র চামুন্ডা বশীকরণে এরকম গুরুত্বপূর্ণ কাজ এখানে আছে। এরপরে আমি বলছি যেটাকে বলা হয় শাবর বশীকরণ। এই শাবর বশীকরণ করতে গেলে বন্ধুর সাথে বন্ধু রিলেশন থাকে না, আচ্ছা আত্মীয় স্বজনদের সাথে রিলেশন থাকে না, মনে হবে আত্মীয় স্বজন আপনার মারাত্মক ক্ষতি করছে, আপনি আস্তে আস্তে তাদের নিঃশ্বাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি দেনায় ডুবে যাচ্ছেন। আপনার ওটা হওয়ারই কথা না, কিন্তু হচ্ছে।
সেই ক্ষেত্রে এই শাবর বশীকরণ আপনার ভীষণভাবে কাজ দেবে। এই শাবর বশীকরণ একটি মারাত্মক বশীকরণ। শাবর বশীকরণ দ্বারা কোনো মানুষ ধরুন বাড়ি থেকে চলে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে আসছে না, এই শাবর বশীকরণের মাধ্যমে তাকে আনা সম্ভব। আর এইসব বশীকরণ কখনোই আপনারা করতে পারবেন না। যারা এগুলো করতে জানে তাদের সাথে যোগাযোগ করবেন, তো তারাই এগুলো করে দেবে। আর আপনারা যদি নিজেরা বাড়িতে বসে বশীকরণ করতে চান, কাউকে যদি বশীকরণ করতে চান, তাহলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে প্রার্থনা করা। প্রার্থনার দ্বারা আপনারা যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই শক্তিশালী বশীকরণে কি করে মনের মানুষকে কাছে পাওয়া সম্ভব তার উপরে আপনাদেরকে কিছুটা হলেও বললাম। আপনারা ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন আর লাইক অ্যান্ড শেয়ার করুন, যার ফলে অন্য বন্ধুরাও এর উপকার পেয়ে থাকে। তো আজ ধন্যবাদ এবং তার সাথে নমস্কার।